নদীর এই চমৎকার ভিউ দেখতে দেখতে যদি ফ্যামিলির সাথে কিছু সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে চলে যেতে পারেন বুড়িগঙ্গা নদীর এই পাড়ে। তো এখানে আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে বার্গার এবং পেয়ে যাবেন অনেক মজাদার ফুচকা, যেটাতে তারা 2 ধরনের টক ইউজ করে। এরপরে পেয়ে যাবেন অনেক মজাদার আইসক্রিম অ্যান্ড ভিউ দেখার কথা তো নাই বললাম। তবে হ্যাঁ, ভিডিওর শুরুতে একটা কথাই বলতে চাই, যারা একটু হাইজেনিক মেনটেন করেন তারা কিন্তু যাবেন না, আর যারা হচ্ছে আমার মতো সব জায়গায় খেতে পারেন তারা যেতেই পারেন। আর দেখেন এইখানে কিন্তু অনেক মানুষ যায় এবং অনেক মানুষ এইখানে খাওয়া দাওয়া করে। বেসিক্যালি এখানে পরিবার নিয়ে মানুষ বেশি যায়, যাতে পরিবারের সাথে একটু সময়গুলো এনজয় করতে পারে। আর শখের বয়সে যদি শখগুলো পূরণ নাই করতে পারে তাহলে আর শখের বয়স ছাড়া শেষ বয়সে এসে শখগুলো পূরণ করা হয় না। যাই হোক, আমরা কিন্তু বার্গারটাকে অর্ডার দিয়ে দিয়েছি, আর এই দোকানটাতে আমরা বার্গারটাকে অর্ডার দিয়ে দিয়েছি, আর এই দোকানটাতে কিন্তু পেমেন্টটা আগে নেয়। সব দোকানে কিন্তু সিস্টেম একরকম না। তো আমরা বেসিক্যালি এই দোকানটাতে এসেছি, আর এইখানকার সবচাইতে মজাদার বার্গার এই দোকানেই পাওয়া যায়। মানে আমার কাছে ভালো লাগে, তবে সবার টেস্ট বার কিন্তু এক না। আপনি চাইলে এই দোকানটাতে যেতে পারেন। আমি অনেক দোকানে মোটামুটি ঘুরে খেয়েছি, বাট এই দোকানের বার্গারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর আমি যেহেতু ভিডিও আকারে করছি, তো আপনাদেরকে বেস্ট যেটা সেটাই জানাবো। এর জন্যই শুধু আমি বলে দিলাম যে আপনারা চাইলে এই দোকানটাতে যেতে পারেন। তবে হ্যাঁ, সবার টেস্ট বার আমি বললাম যে এক না। আমার কাছে ভালো লেগেছে, আপনার কাছে ভালো নাও লাগতে পারে। তো এই তো আমাদের বার্গারগুলো কিন্তু চলে এসেছে, আর ওনাদের খাবারের কোয়ালিটি দেখলাম যে খুবই ভালো। তো আলহামদুলিল্লাহ, বার্গারটা কিন্তু খুব ভালো। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এরপর হচ্ছে নদীর ভিউ দেখবেন, আর হচ্ছে হাঁটবেন এবং যেখানে ইচ্ছে সেখানেই দেখবেন যে এইরকম দোকান আছে, সেখানে বসে পড়তে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা নেই। তো এরপর হচ্ছে আমরা 1 প্লেট ফুচকা নিয়ে নিলাম, 1 প্লেট করে সবাই আর কি ফুচকা নিয়ে নিলাম। তো আমি যেহেতু মিষ্টি টক অনেক বেশি পছন্দ করি, সো আমি মিষ্টি টক দিয়ে নেব। আর আমার মেয়ে আর হচ্ছে আমার মামিরা হচ্ছে সবাই মিষ্টি টক পছন্দ করা, সো তারা যার যার মতো টক টক দিয়ে নিয়েছে। যাই হোক, এরপরে এই মিষ্টি টকটা এত বেশি মজা ছিল, আমি তো কয়েকদিন পর পরই এইখানে যাই, কারণ এইখানের ফুচকাটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়। আর এই দেখেন, ডিমের কিন্তু কোনো প্রকার কোনো কমতি রাখেনি, অনেকগুলো ডিম দিয়ে দিয়েছে। সো আমি আগেই বলে নিয়েছি যে যারা হাইজিনিক মেনটেন করেন তারা কিন্তু এখানে যাবেন না, যারা হাইজিনিক মেনটেন না করেন তারা এখানে যেতে পারেন। তো আমার কাছে কিন্তু এখানকার ফুচকা খুবই ভালো লাগে। আর অনেকে মাছি দেখে বলতে পারেন, ভাই মাছি বসছে খাবারে, ভাই এখন মাছেরই দিন। আপনি যেইখানে যাবেন ঘরেই তো মাছির অভাব নেই, আর এটা তো বাইরে গিয়েছি। যাই হোক, ফুচকা খাওয়ার পরে এইরকম বোম্বাই মরিচের ঝালটাকে এড়ানোর জন্য কিন্তু এইরকম একটা আইসক্রিম মাস্ট। আর এই আইসক্রিমটা সত্যি কথা বলতে আজকেই আমি প্রথম খেলাম, এত বেশি মজা ছিল এই আইসক্রিমটা, জাস্ট এখনও আমার মুখে লেগে আছে। তারপরে বাদাম বাদাম দেখলেই আমার শুধু বাদাম নিতে ইচ্ছা করে, যদিও বাদাম আমি খেতে তেমনটা পছন্দ করি না, বাট বাদাম দেখলে আমার বাদাম নিতেই হবে। তো বাদাম নেওয়ার পর আমি এখানে শরবত খেতে চলে আসলাম, আর শরবত খেতে খেতে কিন্তু আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি।